গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এভরিওয়ান। কিরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। ঠিক আছে, চলো আজকে বিজনেস স্টাডিজ চ্যাপ্টার 3, দ্যাট ইজ বিজনেস এনভায়রনমেন্ট। চ্যাপ্টার 3 বিজনেস এনভায়রনমেন্ট, এটা আমরা আজকে শেষ করতাম। ঠিক আছে, চলো বিজনেস এনভায়রনমেন্ট। तो बिजनेस एनवायरनमेंट জানার আগে আমার তো জানতে লাগবে एनवायरनमेंट कितना। तो एनवायरनमेंट इज बेसिकली द सराउंडिंग्स। एनवायरनमेंट क्या? एनवायरनमेंट भैया सराउंडिंग्स है। अच्छा, सराउंडिंग्स যেমন আমরা সারাউন্ডিংসের কথা কইলাম, আমরা দেখি না নিকিতা ক্লাইমেট আছে আমরা আশেপাশে, ক্লাইমেট, তারপর গাছ, তারপর বিল্ডিংস, তারপরে বাইকস, রাস্তা, অল দিস ওয়ার্ড ইজ আওয়ার সারাউন্ডিংস। হ্যাঁ ইয়ে না? হ্যাঁ দাদা, যেমন একটা এক্সাম্পল দিই, রিসেন্টলি বৃষ্টি হয়েছে। বৃষ্টি হইছে, এটা আমার মধ্যে কিতা এফেক্ট হইল দাদা, আমার না ঠান্ডা লাগি গেছে। ও হো হো, সর্দি গেছে হয়। যদি আমার ঠান্ডা লাগে তো আমার তো মেডিসিন নিতে লাগবো, ডেফিনেটলি ইয়েস। তো এখান থেকে আমি কইতে পারি না নি এনভায়রনমেন্টের মধ্যে একটা কিছু হইছে, কিতা বৃষ্টি হইছে, সারাউন্ডিংসে प्रभाव আমার মধ্যে হইছে কি হইছে না। तो আমি কইতে পারি सराउंडिंग्स का जो प्रभाव होता है मेरे पे होता है या नहीं होता है? होता है भैया। उसी तरह বিজনেসও তো সোসাইটির মধ্যে হয় না নি, সারাউন্ডিংসের মধ্যে হয় না নি? হয় হয় হয়। তো যদি বিজনেস সারাউন্ডিংসের হয় তো সারাউন্ডিংসের প্রেসার বিজনেসের মধ্যে হইব কি হইতো না? হইব। যেমনি ওখান স্যার লেস এজিউম আমরা কিতা মোমোর দোকান, আর যদি আমার মোমোর দোকান হয় আর মানুষরা মোমো খাওয়াই সারি দিছে, ওখান তারা বার্গার খায়, বার্গার। ঠিক আছে, যদি এখন মানুষ বার্গার খাওয়ার যায় গিয়া তো মোমো কেউ খাননি না। তো এটার মধ্যে আমি তো বিজনেস সোসাইটির মধ্যে করি, সোসাইটির মানুষে মোমো খান না, টেস্ট চেঞ্জ হয়ে গেছে। ও, তেমন मोमो बिक्री ही बनी ना 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 ना। तो मेरा बिजनेस लॉस में जाएगा? हाँ डेफिनेटली जाएगा। पर अगर दूसरी तरह सोचो, আমি মোমো বিক্রি করি, আগে আমি স্টিম মোমোই বিক্রি করতাম, কিন্তু আমি নিজেরা ইনোভেট করছি, আমি প্যান ফ্রাই মোমো তাই গেছি, আমি আই গেছি চিজ মোমো। ঠিক আছে, আচ্ছা তন্দুরি মোমো, তো আমি ভ্যারাইটি আনছি, মানুষরা খাইছে, ভাল লাগছে, ডিমান্ড বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। ওয়ান্স ডিমান্ড বাড়ছে, बढ़ गया, পয়সা পড়েগা না। হুম। তো এখান থেকে তুমি কিটা বুঝতে পারো? এখান থেকে দাদা আমি এটা বুঝতে পারি যে দুইটা এফেক্ট আমার কাছে হইতে পারে, আইদার ইট মে বি অন দ্য पॉजिटिव साइड और इट मे बी ऑन द नेगेटिव साइड। क्लियर है या डाउट है? ठीक है भैया, अच्छा चल। তো বিজনেস এনভায়রনমেন্ট কইতে গেলে কিতা কইতে পারি আমি, দ্য ফোর্সেস অর ফ্যাক্টরস इंडिविजुअल और इंस्टीट्यूशन যেটা আমার উপরে আমার কিতা নাই, जिसका ऊपर मेरा कंट्रोल नहीं। ঠিক আছে, বিজনেস এনভায়রনমেন্টে তোমার জিব্বার টেস্ট, সাপোজ তুমি কাস্টমার, আমি মোমো বিক্রি করাম, তোমার জিব্বার টেস্টের উপরে কিন্তু আমার কন্ট্রোল থাকবে না, নো। ঠিক আছে, পলিটিক্যাল সিচুয়েশনও কইতে পারে, যদি মোদিজি কয় না মোমো ওখান থেকে ব্যান কেন, মোমো ফুড পয়জনিং করে, ল অফ দ্য লর মধ্যে পাস হয়ে গেছে যে কেউ মোমো বিক্রি করতে না, মোমো বিক্রি করলে এখন ইলিগাল, তোমার জেল হইব, আমি মোমো বিক্রি করতে পারবো না না। যদি আমার বড় বড় স্টল হইয়া থাকে মোমোরতে, আমার তো বিজনেস কি ডরাম করে বন্ধ না নেই। क्लियर है? मेरा कंट्रोल है क्या? नहीं है। तो बिजनेस एनवायरनमेंट क्या है? फोर्सेस है, फैक्टर्स है, इंडिविजुअल है या इंस्टीट्यूशन जो मेरा कंट्रोल में नहीं है, मतलब एक्सटर्नल है। मतलब क्या है? एक्सटर्नल है। क्लियर है? ये डाउट है? अच्छा, তো বিজনেস এনভায়রনমেন্টের মধ্যে আমি দুইটা জিনিস কইতে চাই তোমরা, দুইটা কম্পোনেন্ট আছে কিতা দাদা, একটা হইলো ইন্টারনাল আর একটা হইলো এক্সটার্নাল। ইন্টারনাল কন্ট্রোল কিতা দাদা, যেটার মধ্যে আমার কন্ট্রোল আছে, মানে ইট ইজ উইদিন দ্য অর্গানাইজেশন, আর যেটার মধ্যে আমার কন্ট্রোল আছে। ফর এক্সাম্পল, আমার যদি ক্রেডিটার থাকে, ক্রেডিটার মানে যে ক্রেডিটার ইন দ্য সেন্স, ক্রেডিটার না, আমি কই যে সাপ্লায়ার, সাপ্লায়ার থেকে যদি আমি ক্রেডিটে মাল বিক্রি করি তো আমার ক্রেডিটার হয়ে গেল। ঠিক আছে, লেটস এজিউম মাই সাপ্লায়ার, মাই সাপ্লায়ার, আমি হেরে অর্ডার দিছি, কইছি ভাই আমার ভালা কোয়ালিটির আটা লাগে, আটা না মোমো তো কিতার ময়দা এন্ড ভেজিস লাগে। সাপ্লায়ার কইছে ঠিক আছে দাদা আমি আপনার দিমু। বাট সাপ্লায়ার কিতা করছে, আমার ফার্স্ট অর্ডার যে আমি দিছি হে আমার ভালা কোয়ালিটি দিছে না। আমি আমারে কইছি দাদা নেক্সট টাইম যে ইয়ে দিছিলা ময়দাটা দিছিলা এটা ভালো হয়েছিল না, বাঁধাকপি যে দিছিলা এটাও ফ্রেশ আসলো না, আমার ফ্রেশ লাগে। নেক্সট টাইম হ্যাঁ আমার সেম দিছে যেটা হ্যাঁ আগে দিছিল। তো আমি এখন ডিড আই হ্যাভ দ্য অপশন টু চেঞ্জ মাই সাপ্লায়ার? হ্যাঁ দাদা, আই ক্যান চেঞ্জ মাই সাপ্লায়ার। আমার সাপ্লায়ার চেঞ্জ করিয়া করার কিতা রাইট আছে, আমি অন্য সাপ্লায়ার কাছে যাবো গিয়া, তে আমার कंट्रोल আছে কি নাই? হুম। उसी तरह क्या, सपोज एक बायर है, बायर पैसा बाकी में माल खरीद के लेके गया, नेक्स्ट टाइम कैसे दादा 15 दिन भीतर टाका दिले হে দিছে না, তো
তো নেক্সট টাইম जैसे मैं আবার বাকিতে আইব আমাকে না লাস্ট টাইম তো আপনি দিছো না এবার আমি ক্যাশ টাকা নিব নাহলে 7 দিনের আপনি তো টাইম দিলে আপনি আইন না আমি কইতে পারবো কি পারতো না डेफिनेटली आई कैन सो ये क्या हो गया इंटरनल एनवायरनमेंट हो गया वर्कर्स स्ट्राइके গেছে গিয়া হেরারে আমি যদি বেতন দিলাইতে হেরা আইব কি আইতো না डेफिनेटली আইব या फिर हेरा काम ठीक মতো করে না তো আমি হেরার বাইর করতে পারবো কি পারতো না डेफिनेटली आई कैन क्यों 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 बिकॉज वो मेरा इंटरनल है और एक्सटर्नल एनवायरनमेंट क्या है भैया जिस पे मेरा कंट्रोल ही नहीं है और जो चीज़ पे मेरा कंट्रोल नहीं है अगर वो हुआ तो मेरा बिजनेस में हमेशा इम्पैक्ट रहेगा या नहीं रहेगा डेफिनेटली रहेगा हम उसको निकाल नहीं सकता है क्लियर है या डाउट है इटे लिखा আছে এখানে ठीक है हाँ या ना কিতা কিতা হইতে পারে যে একটা কইলা মোমোর দোকান দেখো কাহানি কই কাহানির মধ্যে সব আনসার বাইরিব মোমোর দোকান মোদি কইছে কিতা মোদিজি কইছে কিতা চলতো না ইলিগাল আমি চালাইতে পারবো না আমার বিজনেস কিতা বন্ধ আমার কন্ট্রোল আছে না যদি খুলিও দেই পরে थाना जीते लगभग ठीक है बेटा चलो आ जाओ बिजनेस एनवायरमेंट डेफिनेशन आई जाए तो बिजनेस एनवायरमेंट रिफर्स टू कितना ऑल द एक्सटर्नल फैक्टर्स ओ देखो एक्सटर्नल फैक्टर्स इटा इंपॉर्टेंट तो कीवर्ड एगुड़ा व्हिच आर आउटसाइड ओहो ওই যে একটা কইলা যে আউটসাইড द कंट्रोल ऑफ द बिजनेस बट मे इक्वली एफेक्ट द परफॉर्मेंस ऑफ द बिजनेस किंतु दो है আমার বিজনেসের মধ্যে না কিন্তু হের इम्पैक्ट हमारे बिजनेस से आसे क्या आसे ना डेफिनेटली आसे वही बोला गया है ठीक है अच्छा और बिजनेस कोई থাকে सराउंडिंग से থাকে तो এটাই কইছে बिजनेस एनवायरनमेंट रेफर टू द सराउंडिंग्स इन व्हिच बिजनेस एग्जिस्ट अच्छा अच्छा ठीक है बेटा अच्छा ওখানে আই যে আমি ফিচার্স या ক্যারেক্টারিস্টিক্স কই দাও या নেচারও কই দাও এখানে ফিচার্স হয়ে গেছে অথবা তোমরা এখানে ক্যারেক্টারিস্টিক্সও কইতে পারো অথবা নেচারও কইতে পারো ঠিক আছে কার বিজনেস এনवायरनमेंट तो बिजनेस আমরা কই করি दादा बिजनेस तो আমরা सोसाइटी मध्य करी और सोसाइटी में तो हम लोग किसके साथ डील करते हैं एक्सटर्नल केने 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 एक्सटर्नल আমি নিজেরে মাল বিক্রি করবো আমি মাল বানাইছি নিজেরে বিক্রি করবো পয়সা বেজান কামাইরাম না বেজান পয়সা কামাইরাম না ভাই দাদা আমি যদি माल ये बनाई तो हमारे तो বাইরের মানুষে বিক্রি করতে লাগবো लाइक वाइज जब हम बिजनेस सेटअप करते तो मेरे को सब एक्सटर्नल फैक्टर से डील करना पड़ेगा या नहीं करेगा करना पड़ेगा করতে লাগবো আমার নাইলে আমি টিকতে পারবো না তো এটাই কইছে যে বিজনেসের মধ্যে আমার সব এক্সটার্নাল ফোর্সে দেখতে লাগবো কেন সব এক্সটার্নাল ফোর্সই আমার বিজনেসের মধ্যে এফেক্ট করে তো আমি এখানে পাঁচটার নাম আমি তোমরা কইলাম এটা তোমরা মনে রাখিও আর এক্সামে আওয়ার চান্স বেজান হ্যাঁ কিতা কিতা হইতে পারে দেখো আমি শর্টকাটও লিখে রাখছি পিস্টল পি থেকে হয়ে গেল পলিটিক্যাল ঠিক আছে ই से इकोनॉमिक एस से सोशल टी से टेक्नोलॉजिकल और एल से लीगल तो ये सब पिछने लगा दिबा किता एनवायरनमेंट ठीक है तो ये सब फोर्स किता करे हमारे बिजनेसर मध्य एफेक्ट करे सो बेटा हमको हमारे इटार मध्य हमारे नजर रखते लागबो कि लागतो ना डेफिनेटली आई हैव टू 110% आई हैव टू कीप द इंफॉर्मेशन आई हैव टू कीप द नॉलेज ठीक है उसके बाद सेकेंड हलो हमारे किता स्पेसिफिक एंड जनरल फोर्स स्पेसिफिक কইতে গেলে सपोज আমার কাছে আমার ওয়ার্কার্স আছে ঠিক আছে আমার ফ্যাক্টরি আছে কিতা বানাই আমি লেস এজিম আমি বিস্কিট বানাই আমার যদি বিস্কিটের ইন্ডাস্ট্রি থাকে ফ্যাক্টরি থাকে আর আমার ওয়ার্কার্স যারা আছে না এরা আমার বিজনেসে ওখান করতে চান না টিকতে চান না কেন টিকতে চান না বিকজ আমি তাদের বেতন দিই না তো এরা কিতা করছে স্ট্রাইক করে দিছে আর এরা যদি স্ট্রাইক করে তাই মাল বিক্রি করতে পারবো না দাদা বানাইতে তো পারতাম না বিক্রি করতাম কিতা আমার কাছে অর্ডার তো থাকবো দোকানের অর্ডার থাকবো বাট am I able to fulfill it? No. I can't fulfill it because my workers are not participating. वो लोग काम करेगा पार्टिसिपेट करेगा तब ना जहाँ हम कुछ बनाएगा तो सिंस वो लोग क्या कर नहीं रहा है वो लोग पार्टिसिपेट नहीं कर रहा है तो हम बना नहीं पाया तो डिलीवर कर पाया क्या नहीं कर पाया तो हम प्रॉफिट कमाया ना बहुत सारा प्रॉफिट कमाया नहीं भैया 1% प्रॉफिट नहीं कमाया तो तुम्हारा पे वो वाला डायरेक्ट इम्पैक्ट हुआ या नहीं स्पेसिफिक टू यू कौन हमारा जो क्या बिस्किट इंडस्ट्री में इम्पैक्ट आया या नहीं हाँ भैया मेरा ताजू वाला बिस्किट दुकान में इम्पैक्ट आएगा क्या सॉरी फैक्ट्री में आएगा क्या नहीं क्यों उधर का वर्कर्स काम कर रहे हैं हाँ या ना तो स्पेसिफिक फैक्टर बोले तो जो मेरे को डायरेक्ट इम्पैक्ट होता है और जनरल बोले तो जो सबको होगा जैसे कि इन्फ्लेशन पहले हम एक चीज़ बनाता था
कितना लगता था मेरे को, मान लो 5 रुपये खर्चा लगता था, अभी महंगाई आ गया ना, तो मेरे को 7 रुपये में खरीदने को मिलता है। सामने वाला जो बिस्किट इंडस्ट्री है, जैसे कि आटा लगता है या मैदा लगता है, उसको भी सेम रेट पड़ेगा। तो वो तो जनरल सबका कॉस्ट बढ़ रहा है ना, वो जनरल प्रभाव होता है। तो बिजनेस एनवायरनमेंट में एक्सटर्नलिटीज में इकोनॉमिक आता है, इकोनॉमिक में मेरा इन्फ्लेशन आता है, तो उसका इन्फ्लेशन का प्रभाव मेरा बिजनेस में पड़ा या नहीं पड़ा, डेफिनेटली पड़ा। और वो जनरल है सब में, सबको। और अगर कोई चीज़ मेरे को स्पेसिफिक होता है, डायरेक्ट होता है ना, स्पेसिफिक हो गया। होप यू कुड रिलेट। उसके बाद आ गया मेरा क्या, डायनामिक और डायनामिक इन नेचर। तो डायनामिक और अनसर्टेनिटी, देखो तुम लोग बोलेगा ना भैया डायनामिक आप बोले हो, अनसर्टेनिटी इसके बाद बोलोगे, और दोनों में एक चीज़ रिलेटेड आ रहा है। जो आप लेक्चर दोगे तो एक चीज़ हम बोल देते हैं तुम लोग को, जो डायनामिक होता है ना, वो कॉन्स्टेंट क्या होता है, चेंज होता रहता है। क्या होता है, चेंज होता रहता है। और जो अनसर्टेनिटी होता है ना, वो तुम्हारा फ्यूचर प्रेडिक्ट करता है, फ्यूचर। ठीक है, दोनों में यही लिंकेज है। तो याद रखना, बिजनेस एनवायरमेंट का और एक क्या फीचर है पता है, वो अनसर्टेन है। सुनो, अनसर्टेन है। क्यों अनसर्टेन है? बिकॉज इट हैज टू डील विथ ऑल दोज एक्सटर्नल फोर्सेस। और ह्यूमन का जो, और एक वो जो फोर्सेस में एक होता है सोसाइटी। सोसाइटी में आ जाएगा कौन, टेस्ट एंड प्रिफरेंस। और टेस्ट एंड प्रिफरेंस चेंज होगा या नहीं होगा? टेक्नोलॉजिकल एनवायरमेंट, टेक्नोलॉजी चेंज होगा या नहीं होगा? डेफिनेटली होगा। अगर होता है तो हम तो अनसर्टेन है या नहीं है? फ्यूचर अनसर्टेन है। नोकिया और सैमसंग के बारे में बोलते हैं, नोकिया बहुत अच्छा मोबाइल था, सैमसंग भी बहुत अच्छा मोबाइल है, ये बात नहीं, पर उस समय नोकिया वॉज द बेस्ट। पर एनवायरमेंट क्या था, प्रेफरेंस, सोसाइटी का प्रेफरेंस क्या था, एंड्रॉयड। टेक्नोलॉजिकल डेवलपमेंट आया या नहीं आया? टेक्नोलॉजिकल एनवायरमेंट को लगा, टेक्नोलॉजिकल अपडेशन आया, सोसाइटी उसको पकड़ा। भले भले आपका नोकिया, बेटा नोकिया जी, आपका क्वालिटी, आपका प्रोडक्ट में क्या है, क्वालिटी है, फिर भी आप चलेगा या नहीं चलेगा? क्यों नहीं चलेगा बेटा? आपका क्वालिटी तो है, बट फ्यूचर मतलब मेरा कस्टमर को क्या चाहिए, वो लोग का थॉट, वो लोग का वाइब्स कहाँ जा रहा है, टेक्नोलॉजी ड्रिवन। तो आप टेक्नोलॉजिकल नहीं हो, भले आपका प्रोडक्ट में कितना भी हजारों गुण क्यों ना हो, 2 तल्ला 5 तल्ला से आपका मोबाइल फेंक देता हूँ नीचे, गिर के टूटेगा नहीं, फिर भी आप में वो एंड्रॉयड वाला नहीं है ना, तो यू विल बी किक्ड आउट फ्रॉम द मार्केट, एंड इट हैज बीन किक्ड आउट फ्रॉम द मार्केट। ठीक है बेटा, होप समझ में आ गया। ठीक है, तो क्यों अनसर्टेनिटी? बिकॉज वी कैन नॉट प्रिडिक्ट नहीं कर सकते। तो मेरे को एनवायरमेंट के बारे में जानना पड़ेगा। आई हैव टू नो द टेस्ट, नो द प्रेफरेंस, क्या चल रहा है, अवेयर होना है। अगर हम अवेयर हो जाते हैं तो हम उसको फुलफिल करने का चेष्टा करेगा नहीं करेगा? डेफिनेटली। अच्छा, डायनामिक इन नेचर। क्यों डायनामिक इन नेचर? क्योंकि भाई चेंज होता रहता है, धीरे 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 क्या होता है, चेंज होता रहता है। सिर्फ धीरे 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 चेंज होता रहता है ना, तो मेरे को कॉन्स्टेंटली स्टडी करना पड़ता है। अगर हम कॉन्स्टेंटली स्टडी करेगा तो मेरे को पहले से पता रहेगा, और मेरे को আমি যদি প্রথম থেকে আমি জানিয়ে থাকি, আগে থেকে জানিয়ে থাকি, देन आई विल प्रिपेयर माई सेल्फ टू कोप अप विद दोस नीड्स। ठीक है बेटा, 1 मिनट रुको। चलो कहाँ था हम? अच्छा, আনসার্টেনিটি হয়ে গেছে। তারপরে আই গেছে কিটা রিলেটিভিটি। রিলেটিভিটি মানে কিটা বুঝো, একটা জিনিসের প্রভাব या ডিসিশন সবার কাছে সেম হইব না, মানে জাস্ট এক্সাম্পল দিলাম, তোমরা বুঝিও। কোভিড আইসে যে এটার ইম্প্যাক্ট সবার মধ্যে সেম পড়ছে না। হসপিটাল, ফার্মা, এরা ডিমান্ড বাড়ি গেছে, এরার মানে মেডিসিনের ডিমান্ড বাড়ছে, পেশেন্ট বেডের ডিমান্ড বাড়ি গেছে, তো তারা তো পয়সা কামাইছে না। डेफिनेटली फ्रॉम देयर एंड दे अर्न मोर। আর যারা দোকান আসলো, কাপড়ের দোকান আসলো, এরাও বেতন কামাইছে নি না দাদা? আগে শরীর না, আগে হেলথ না, আগে কাপড় না, আগে ফ্যাশন। তো ফ্যাশন इंडस्ट्री की तो इसे नीचे और फार्मा सेक्टर ऊपरे। तो हमें कोई तो ना रिलेटिविटी। कोविड आया, कोविड के कारण 2 इम्पैक्ट नजर आया है कि नहीं? একটা জাস্ট এন এক্সাম্পল আমি তোমরা দিলাম। আরেকটা জিনিস তোমরা কই, যেটা ক্লোথিং সেন্স। আমি যদি আসাম কইলাম, ইন্ডিয়ার কথা কইলাম, ইন্ডিয়ার ক্লোথিং সেন্স ঠিক আছে, আর ওয়েস্টার্নের ক্লোথিং সেন্স সেম না? ডেফিনেটলি। তোরা আউটলুক আলাদা, আমরারও আলাদা। তো ওখান যদি আমি যে জায়গা থাকমু, ওই জায়গার উপরে আমার ডিসিশন নিতে লাগবো কি না, যে কিরকম কাপড় বানাইতাম। দো আই এম ফ্রম ফরেন ব্র্যান্ড, যদি ফরেন ব্র্যান্ডও ইন্ডিয়াতে, তো হে ইন্ডিয়ার প্রিফারেন্স দেখবো, ওই হিসাবে কাপড় বানাইব। ঠিক আছে? আচ্ছা, রিলেটিভিটি হয়ে গেছে। ওখানে এই যে আমরা এনভায়রনমেন্টাল স্ক্যানিং কেতা,
এনভায়রনমেন্টাল স্ক্যানিং বেসিক্যালি তোমরা এটা অ্যাওয়্যার করতে হেল্প করে কিতা প্রিডিক্টেবিলিটি আন্ডারস্ট্যান্ডিং या एनालाइज करते किता एनालाइज करते बिजनेस एनवायरनमेंट ठीक है अगर যদি আমি এনভায়রনমেন্ট স্ক্যানিং করি তো আমি জানতে পারমু ফিউচারে কিতা টেস্ট এন্ড প্রেফারেন্স থাকে কেমনে জানতে পারমু কেন কি আমি প্রেডিক্ট করমু কেন কি আমি অ্যানালাইজ করমু কেন কি আমি অ্যাওয়্যার থাকমু ঠিক আছে समझ में आया नहीं अच्छा তোমরা মোবাইলে দেখো না মাঝে মধ্যে আমরা ভাইরাসের এর যদি থাকে তো আমরা স্ক্যান করি আর যে জায়গা কিছু যদি ডিফেক্ট থাকে তো শো করে রেডের মধ্যে তো এখান থেকে আমরা জানতে পারি কি মোবাইলের কথা কইলাম তো আমরা জানতে পারি এই জিনিস আমরা খারাপ আছে তো উই ডিলিট ইট লাইকওয়াইজ এনভায়রনমেন্টাল স্ক্যানিংয়ে কিতা হয় আমরা এনভায়রনমেন্টের বিজনেস এনভায়রনমেন্টের বিষয়ে আমরা জানতে পারি আমরা দেখি যদি আচ্ছা এই জিনিস আইব যেমনি ওখান কিতা ফর এক্সাম্পল আমি তোমরা কই লেটেস্ট এক্সাম্পল দিলাম কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা মার্কেট মিলাইব তো আমরাও তো নিজেরা এরকমভাবে ট্রেন করতাম না যে আমরাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে চলিয়া নিজেরা আগে মুভ অ্যাহেড করতে পারি হ্যাঁ না আচ্ছা এটা হয়ে গেল কিন্তু এনভায়রনমেন্টাল স্ক্যানিং ওখানে আমি আই যে মোস্ট অফ দ্য বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন एग्जाम में आए এটা प्राय पास मार्कर आए ওইটা হইলো ইম্পর্টেন্স কো या মেরিটস কো या বেনিফিট কো या এডভান্টেজ কো কার বিজনেস এনভায়রনমেন্টে এটা ইম্পর্টেন্ট আছে এটার লেগে আমি এটার কোডিংও বানিয়ে দিছি কোডিং কিটা ओटीपी रिप ठीक है ओ से अपॉर्चुनिटीज टी से थ्रेट पी से पॉलिसीज ठीक है आई से हो गया रैपिड वाला चेंज आई से इमेज बिल्डिंग और पी से मेरा परफॉर्मेंस ठीक है अच्छा এটা তো হইলো আমরা হেডিং বুঝলাম তার ভিতরে তো কিছু লিখতে লাগবো চলো জাস্ট লিসেন শুনো বিজনেস এনভায়রনমেন্ট যদি আমি ভালাটিকে স্ক্যান করতে পারি অ্যাওয়্যার করতে পারি নিজের যে এনভায়রনমেন্টের স্ক্যানিং যদি করতে পারি তো আমি জানতে পারবো যে ডিমান্ড কিতা আছে মার্কেটে যদি আমি ডিমান্ড জানতে পারি তো আমি ওই জিনিস সবচেয়ে আগে বানাইমু আর যদি আমি সবচেয়ে আগে বানাইতে আমি মার্কেটে লিডার হইতে পারবো কি পারতাম না ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ দেখছে যে আমরা যে নর্মাল মেসেজের ফল্ট আছে তো হোয়াটসঅ্যাপে অ্যাপ আনাইলো আর হোয়াটসঅ্যাপের অ্যাপ ওখন আমরা যেটা নিড আছে এটা ফুলফিল করে কে করেন না ডেফিনেটলি করে আর डे टू डे अपडेशन और हाँ तो भैया क्या बोलना चाहते हो मार्केटे कितना ओखान कितना सफ्टवेयर मध्य আমরা যে গুগল স্টোরের প্লে স্টোরের কথা বললাম এখানে কিতা অন্য चैटिंग ऐप नहीं डेफिनेटली আছে देयर आर नंबर्स ऑफ चैटिंग ऐप बट लीड कौन कर रहा है व्हाट्सएप कर रहा है আরেকটা एग्जांपल दी मेट्रो सिटीर মধ্যে যারা গেছো তোমরাও দেখছো কিতা ওলা আর উবার আছে ওলা আর উবার কিতা দেখছে তারা দেখছে যে কমিউনিকেশনের মধ্যে প্রবলেম আর মানুষের তে হেরা একটা অ্যাপ আনলো যার নাম ওলা অথবা উবার ঠিক আছে মানে দুটো আলাদা কোম্পানি তো তারা করছে কিতা তারা আমরা যে ডিমান্ড আছে এটা ফুলফিল করার ক্যাপাসিটি রাখছে আর হেরা कैपेसिटी রাখছে আমরা জিনিস আগে বুঝে লাইছি এনवायरमेंट স্ক্যান করছে এদে বিকেম এভার कि आदमी को चाहिए তারা আনছে কি আনছে না अभी देखो এখন তো বেজান আই গেছে র্যাপিডো আইছে আরো কত কিছু আছে আর লোকালিটির মধ্যেও তো কিতা অ্যাসোসিয়েশন থাকে না যেমনি আমরা এখানে কিতা আছে জগন্নাথ ট্রাভেলস তো তারা নিজেরে কুপ আপ করতে পারছে না नो तो लीड कौन किया ओला उबर डेफिनेटली हाँ या ना ঠিক আছে আগে কি তো হইতো যদি আমার গাড়ি লাগে চারজন আমরা ঘুরতে যেতাম তো আমরা গিয়ে আগে গাড়ি বুক করিয়া হইয়া আইতাম আইয়া না প্ল্যান করতাম কিন্তু এখন তো যে নাও যাইতে হে কইবা কিতা দাদা আপনার লগে আমি বইয়া থাকলাম আমার দিন নষ্ট হয়ে গেল হেন তেন আছে কিন্তু এখন তো সব অ্যাপ বেস হয়ে গেছে जाना है चलो पहले से बोल के रखना नहीं है अभी मान चलो निकलते हैं कैंसिल हुई कैसे नॉमिनल एक चार्ज काटबो मानसिक कथा तो सुनता ना हाँ समझ में आया क्या बोल रहे हो भैया अपॉर्चुनिटीज आइडेंटिफिकेशन बिजनेस एनवायरनमेंट अगर हम ढंग से स्कैन करते हैं तो मेरे को क्या मिलेगा हम आइडेंटिफाई कर पाएगा अपॉर्चुनिटीज वंस आई आइडेंटिफाई द अपॉर्चुनिटीज आई गेट द एबिलिटी टू ग्रैब द मार्केट ऑन ए फर्स्ट एडवांटेज और फर्स्ट मूवर एडवांटेज ठीक है ये डाउट है होप सो इट रिविजन वीडियो सो डोंट एक्सपेक्ट मी टू गो इन मोर डिटेल ठीक है बेटा चलो ওখানে আই গেছো কিতা থ্রেট আইডেন্টিফিকেশন অফ থ্রেট এন্ড ওর ওয়ার্নিং সিগন্যাল এখান থেকে আমি তোমরা একটা জিনিস তোমরা নিজেও দেখছো যেমনি উড়িষ্যার মধ্যে প্রায় সময় সাইক্লোন আয় কি আয় না ডেফিনেটলি আর উড়িষ্যার মধ্যে যদি সাইক্লোন আতে আমরা দেখছি কিতা আইএমডিএ ওয়ার্নিং দে या बे ऑफ बेंगले साइक्लोনের যদি কিছু ইম্প্যাক্ট আইএমডিএ ওয়ার্নিং দিয়ে কি দেয় না আচ্ছা আইএমডিএ যে ওয়ার্নিংটা দিল তে উই বিকেম হোয়াট অ্যাওয়্যার আমরা অ্যাওয়্যার হয়ে গেছি যে সাইক্লোন আইব সামথিং উই ডিটের ভিতরে
तो गवर्नमेंट किता करे प्रिकॉशन ने कि किता समुद्रत केउ माछ फिशरमैन जाइतो ना আর কিতা মাছ ধরতে যাইতে না আর যদি দেখে সাইক্লোনের রেঞ্জ বেশি তো তারা মানুষ তারা ওই জায়গার থেকে উঠাইয়া অন্য জায়গায় শিফট করে আইয়া না ক্যাম্প করতে কইতে পারো অ্যাওয়ার করে দেয় এই টাইমে বাইরে হইও না তো এটার থেকে কিতা যে মানুষের মানুষের ভালার লেগে করেন না নাহলে যে জায়গার বেজান মানুষের ইনজিওর্ড হওয়ার চান্সেস या डेथ হওয়ার চান্সেস বেশি থাকে ওই জায়গাত কিতা হইব কম या না आया ना अच्छा उसी तरह आइडेंटिफिकेशन ऑफ थ्रेट যদি আমি বিজনেসে ভালাটিকে আমি স্ক্যান করতে পারি আই বিকাম অ্যাওয়্যার না ভাই अगर আমি নিজে অ্যাওয়্যার হইতে পারি দেন আই ক্যান প্রিপেয়ার মাইসেলফ व्हाट টু সেফগার্ড আচ্ছা সাপোজ আমি তোমরা একটা কথা কই এখান থেকে আমি তোমার কই যে সময় মানুষের টেস্ট আই গেছে কিতা অটোমেশন ঠিক আছে টেকনোলজি ড্রিভেন তখন যদি আমি টেকনোলজি ড্রিভেন যাই মানে মানুষের প্রেফারেন্স থাকে আর যদি আমি টেকনোলজি ড্রিভেন হইতে পারলাম না তো ডু ইউ ফিল आई विल सर्वाइव नो आई कांट तो आई हैव टू बी टेक्नोलॉजिकल ड्रिवन ना तो अगर हम पहले से टेक्नोलॉजिकल ड्रिवन हो जाता है तो मेरे को क्या थ्रेट से ओवरकम हो पाएगा या नहीं हो पाएगा डेफिनेटली आई এটা একটা হয়ে গেছে আচ্ছা তারপরে আই গেল POT ও পি সে প্ল্যানিং তো প্ল্যানিং অ্যান্ড পলিসি ফরমেশন এটা থেকে কিতা আমি বুঝতে পারি দাদা আমি যদি এনভায়রনমেন্টের বিষয়ে জানি দেন আই উইল নো দ্য টেস্ট অ্যান্ড প্রিফারেন্স আর প্রিফারেন্সের মধ্যে যদি চেঞ্জেস হয় কিতা হয় চেঞ্জেস হয় डेफिनेटली चेंजेस आइब केन बिजनेस कितना अनसार्टेन ना तो जो समय चेंजेस आए और आमी जानी आमी अवेयर थाकलाम तो आमी कोप अप करते पारबो कि पारताम ना डेफिनेटली आई कैन कोप अप इटार लगे आमार पलिसि एंड आमार जे प्लानिंग आछे इटार मध्य आमार चेंजेशन करते लागबो कि लागतो ना मडिफाई करते लागबो कि लागतो ना मडिफाई करते लागबो और मडिफाई आमी केमने करब एज पर माई नीड मेरे को जो चाहिए वो कहाँ से मिलेगा एनवायरनमेंट से मिलेगा तो एनवायरनमेंट का जो रिक्वायरमेंट है उस इटाई आमार फुलफिल करते लागबो कि लागतो ना ठीक है चलो इमेज बिल्डिंग हाउ बिजनेस एनवायरनमेंट किरकम बिजनेस एनवायरनमेंट एक इमेज बिल्ड करे बाई बिंग रेसपन्सिव आमी जो रेसपन्सिव थाकी डेफिनेटली आई क्रिएट ए गुड इमेज ठीक है बेसिकली এটা কিতা সুনাম গুডউইল ঠিক আছে অ্যাকাউন্টস গুডউইল শুনছো নি ওটাই হাউ বাই বিং রেসপন্সিভ তারপরে আই গেছে ইমপ্রুভিং পারফরমেন্স দাদা ইমপ্রুভিং পারফরমেন্স কেমনে দেখো আমি যদি এনভায়রনমেন্টাল ভিতরে আমি এনভায়রনমেন্ট অ্যাওয়ার থাকি তো আমি অপরচুনিটিস কিতা এটা জানবো আচ্ছা অপরচুনিটি যদি থাকে তো আমি গ্র্যাপ কর্মই করতাম না ডেফিনেটলি আই উইল গ্র্যাপ ইট থ্রেট কিতা আইসে আমি এটা বুঝলাম যদি আমি থ্রেট বুঝলে আইসি তো আমি ওভারকাম করার লাগে নিজেরা সেফগার্ড করার লাগে আমি স্টেপ নিমুকে নিতাম না তো যদি ইগুলা জিনিস করি তো डेफिनेटली 110% आई एम इम्प्रूविंग माई परफॉर्मेंस समझ में आया यही है तुम लोग क्या बोलता है टफ है याद करो और समझो और याद करो पास करना है ठीक है तो मेडिटेशन मध्य আমি কিতা কইমু OTP रिप ओ से मेरा अपॉर्चुनिटी C से थ्रेट P से प्लानिंग एंड पॉलिसी वाला में मेरे को मॉडिफाई करना है रिप से R से मेरा हो गया क्या এখানে লেখছি না এটা আর हाँ रैपिड चेंज R से रैपिड चेंज आई स्किप इट আমি এখন বুঝাইমু R से रैपिड चेंज हो गया I से मेरा इमेज बिल्डिंग हो गया और P से मेरा इम्प्रूव करना है मेरे को क्या परफॉर्मेंस अच्छा रैपिड चेंजर कथा कई तुम्हारा बुझो किता ওই যে ফিচার্সের মধ্যে আসলে অনেকটা গুণ কিতা ডাইনামিক আর কিতা তোমার আনসার্টেনিটি তো এটার থেকে আমার রैपिड चेंज থাকে কি থাকে না ফর एग्जांपल টেকনোলজি আজকাল দেখ रहे हैं টেকনোলজি বেজান ফাস্ট ওয়েতে চেঞ্জ হয় তুমি যে মোবাইল আজকে নিছো তুমি ভাবরা ওহো আমি सबसे दामी मोबाइल নিছি सबसे लेटेस्ट टेक्नोलॉजी बेटा 10 दिन बाद और एक नया टेक्नोलॉजी आ जाएगा जो तुमसे भी सुपीरियर रहेगा तो टेक्नोलॉजी की तो आजकल भाई बहुत फास्टली चेंज हो रहा है तो मेरे अगर हम करता है इफ वी स्कैन উইল নো অ্যাবাউট দ্য আপকামিং চেঞ্জেস যদি আমি বিজনেস এনভায়রনমেন্টে আমি যদি অ্যাওয়ার থাকলাম আমি স্ক্যান করলাম প্রায় রেগুলারলি নিজের আপ টু ডেট রাখলাম कि আমি বিজনেস তো বিজনেস এনভায়রনমেন্টে থাকি তো আমি বিজনেসম্যান और बिजनेस सिक्योरिटी আমি কিতা করলাম স্ক্যান করলাম তো আমি জানি চেঞ্জেস কিতা আছে উইল অ্যাডজাস্ট तो कोपिंग अप विथ द रैपिड चेंज बिजनेस एनवायरनमेंट हमारा हेल्प करे बाय स्कैनिंग इट एंड मेकिंग मी अवेयर ठीक है बेटा चलो लेट्स मूव ओखान आइलो किता कंपोनेंट्स
কম্পোনেন্টসের মধ্যে ওই যে আমি তোমরা আগে বুঝাইছি কিন্তু দুইটা কম্পোনেন্ট, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। ইন্টারনাল উইদিন দ্য অর্গানাইজেশন, এক্সটার্নাল আউটসাইড দ্য অর্গানাইজেশন। ইন্টারনাল মধ্যে আমার कंट्रोल থাকে, এক্সটার্নাল মধ্যে আমার कंट्रोल থাকে না। ঠিক আছে, আয়া না, समझ में आया? ইন্টারনালের ভিতরটা দেখি লইও। আচ্ছা, এক্সটার্নাল এনভায়রনমেন্ট যে আছে এটার মধ্যে আরেকটা জিনিস আই যায় কিতা জানো নি? ডাইমেনশনস, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফ্রম এক্সাম প্রসপেক্টিভ, ডাইমেনশনস। একটা মিনিট ধরো। Dimensions, ঠিক আছে, ডাইমেনশন অফ বিজনেস এনভায়রনমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফেমাস টপিক ফ্রম দ্য এক্সামিনার্স পয়েন্ট অফ ভিউ। আর এটা খালি তোমরা যে 12 আইব এটাও না, এটা বিকমে আওয়ার। ঠিক আছে, হ্যাঁ ইয়ে না, সিএ ইন্টারের মধ্যে আমি দেখছি কোয়েশ্চন আয় প্রায় সময়। তো এটা কয় কিতা কাহা গিয়া তে ডাইমেনশনস অফ বিজনেস এনভায়রনমেন্ট। তা আমরা সিন্স বিজনেস এক্সটার্নাল ফ্যাক্টরস কনসিডার করলাম, তো এইটার লাগিয়া বিজনেস এনভায়রনমেন্টের যে ডাইমেনশনস কইছে এটার লাগে আমরা খালি এক্সটার্নাল এনভায়রনমেন্ট কনসিডার করিয়া চলমু। ठीक है से। और यदि कोई कंपोनेंट्स ऑफ बिजनेस एनवायरनमेंट, तो कंपोनेंट्स में भैया दो ही आ जाएगा, एक इंटरनल आ जाएगा और एक्सटर्नल आ जाएगा। बहुत स्टूडेंटेर कनफ्यूजन থাকে দাদা এখানে ডাইমেনশনস কইছে তো আমরা ইন্টারনাল কেন নিছি না, তো আমি তোমরা জাস্ট এটাই করে ডাইমেনশনসের মধ্যে আমরা এক্সটার্নাল ফ্যাক্টরস কনসিডার করি অনলি। সো এটার লাগে আমরা আমরা কিতা ওই এক্সটার্নাল এনवायरमेंट যেটা আছে পিস্টল ওখানে আমরা যেটা করমু এটা कंसीडर करी। और कंपोनेंट बोले तो दो ही ना है, एक में मेरा इम्पैक्ट रहेगा जिसमें, और एक में मेरा इम्पैक्ट मतलब मेरा कंट्रोल नहीं रहेगा। एक में कंट्रोल होगा, एक में कंट्रोल नहीं होगा। एक जो इसमें कंट्रोल है उसको इंटरनल, जिसमें कंट्रोल नहीं है एक्सटर्नल। एक्सटर्नल में हम डायमेंशंस बोल सकते हैं, और डायमेंशंस को ये इटार भीतर আমরা এলাবোরেট করবো। ঠিক আছে, চলো। তো এটার মধ্যে কোডিং বানাই লিও কিতা ডাইমেনশন বলে তো ফেমাস है, और এটা ভুলতে হয় না और মুখস্থ করে লিও पिस्टल। ठीक है, पी से पॉलिटिकल, ई से इकोनॉमिक, एस से सोशल, एल से टी से टेक्नोलॉजिकल, एल से लीगल। ठीक है, चलो आओ। इकोनॉमिक एनवायरनमेंट, इकोनॉमिक एनवायरनमेंट एग्जाम्पल देखो। ইকোনমিক্সের ক্লাস করছো, ইকোনমিক্সের ভিতরে তোমরা দেখছো কিতা, তোমরা শুনছো কিতা শুনছি ওই যে জিডিপি অফ এ কান্ট্রি, তারপরে ইনফ্লেশন, তারপরে পার ক্যাপিটা ইনকাম, শুনছো কি শুনছো না? শুনছি দাদা। তো ওই দেখো না, তোমরা একটা এক্সাম্পল দিই তো তোমরা বুঝবে। ইনফ্লেশন বিজনেস কই করে? সারাউন্ডিংসের মধ্যে করে। ইনফ্লেশন আইছে, ধরো ইকোনমির মধ্যে কিতা চলে? ইনফ্লেশন। ইনফ্লেশন ইন দ্য সেন্স জিনিসের দাম বাড়ছে। আমি একটা জিনিস আগে বানাইতাম 15 টাকা দিয়া, কত টাকা দিয়া? 15 টাকা দিয়া। মানে বেসিক্যালি সবাই বানাইতো, যত ফ্যাক্টরি আছে সবাই একটা জিনিস বানাইতো, আর বানাইতে খরচ আই যেত 15 টাকা। ঠিক আছে, আর বিক্রি করতাম 20 টাকা, লাভ কামাইতাম কত? 5 টাকা। কিন্তু এখন ইনফ্লেশন আইছে, মানে জিনিসের দাম বাড়ছে। আমি যে জিনিস বানাই এই জিনিসের দাম বাড়ি গেছে, তাই আমি 15 টাকা বানাইতে পারবো নি? না, আমি 15 টাকা বানাইতে পারতাম ডেফিনেটলি, ইট উইল বি মোর দেন 15। লেটস এজিউম ইট ইজ 17 or 18, লেটস এজিউম 18 রুপিস। আর আমি রেট কিতা 20 টাকার থেকে যদি বেশি বাড়াই, যদি আমি 22 টাকা 25 টাকা করি, তো কাস্টমার নিব নি হতো না। আর যদি কাস্টমার নেয় না তো আমার মার খারাপ হইব। তো আমি লেস যে আমি 21-এ যদি আমি বিক্রি করি, আর সব ইন্ডাস্ট্রির মধ্যে আমরা ফ্যাক্টরি যারা যারা বিস্কিট বানাই আমরা ডিসকাস করি, এরা কইছে চলো আমরা 21 টাকাতে আমরা সেল করবো। ঠিক আছে, 18 টাকাত বানাইরাম, 21 টাকাত বিক্রি করলাম, কত টাকা কামাইরাম? 3 টাকা। আগে কত কামাইতাম? 5 টাকা। তো প্রফিট 2 টাকা আমি স্যাক্রিফাइस করতেই করছি না। तो एक्सटर्नल एनवायरनमेंट में इन्फ्लेशन का इफेक्ट मेरे में आया या नहीं आया? ओ अभी समझ में आया कैसे मेरा बिजनेस में उसका प्रभाव पड़ता है। ठीक है, अच्छा ওখানে आई जाए पॉलिटिकल। পলিটিক্যাল এনভায়রনমেন্ট বেসিক্যালি কয় কিন্তু একটা যে পলিটিক্যাল পার্টিস যে রুল করে কারেন্টলি, তারা আইডিওলজিস, তারা থিঙ্কিং কিরকম। ঠিক আছে, যদি গভর্নমেন্টের থিঙ্কিং কিতা থাকে পজিটিভ থাকে, তো ডেফিনেটলি আমার বিজনেসের পার্সপেক্টিভ থেকে বহুত ভালো। আর যদি নেগেটিভ থাকে তো খারাপ। ফর এক্সাম্পল ওখানে আমরা যে মোদি স্যারের আইডিওলজিস আমি দেখছি কিতা ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপের মধ্যে তাই বেশি ইনফ্লুয়েন্স দিয়ে রাও, স্কিলের উপরে তাই কথা কইরা, তো এটা বিজনেসের পার্সপেক্টিভ থেকে পজিটিভ এক্সপেক্ট নেই। তো তাই বিজনেস কিতা বিজনেসম্যান যারা থাকবো এরা কিতা দেখবো ইট ইস এন অ্যাডভান্টেজ এন্ড দে উইল স্টার্ট। তো পজিটিভ ইম্প্যাক্ট লাইকওয়াইজ আরেকটা এক্সাম্পল দিয়ে তোমরাও শুনছো কিতা সিঙ্গুর কেসে হয়েছিল কিতা টাটা সিঙ্গুরে কিতা করতে আসলো যে সবচেয়ে বড় প্লান্ট লাগাইতে আসলো, যে ন্যানোর প্লান্ট লাগাইতে আসলো, অ্যান্ড ইট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন অফ ন্যানোস ফেলিয়ার। এটা আমি কোনদিন পরে তোমরা লগে ডিসকাস করবো না, অত ফাস্ট ফরওয়ার্ড আমি করতে পারতাম না, ইট ইজ এ রিভিশন ভিডিওস, আর রিভিশন ভিডিওস অত বড় করাটাই ইউজলেস আমার হিসাবে।
তো কৃষিই থাকবো। তো সিঙ্গুরে যে প্ল্যানটা করতে আসলো করতে পারছে না, কেন করতে পারছে না? ওই সময় যে আমরা মমতা দিয়ে অপোজিশনে আসলা, ঠিক আছে, তাই কিতা করছে, তাই অপোজ করছিল। আর ওই সময় সিনারিও এরকমই গেছে যে লাস্টে টাটা তাইনের প্ল্যানটারে শিফট করতে লাগছে, কই শিফট করতে লাগছে? গুজরাটে। আর গুজরাটে আমরা কে আসলো? মোদি স্যার। মোদি স্যার অ্যাকসেপ্ট। তাই তো বিজনেস সবসময় সবাই কয় বিজনেস বিজনেস বিজনেস, তাই নিয়ে ও বিজনেস ফোকাস মানুষ। আর বিজনেসটা তাই কিতা করতে চায়? বুস্ট করতে চায়। দেন দে হি অ্যাকসেপ্টেড ইট। আর তারা সব কই গেছে গিয়া? গুজরাটে গেছে গিয়া। তে পলিটিক্যাল কন্ডিশন ওয়েস্ট বেঙ্গলে খারাপ আসলো, করিয়া বিজনেস করতে পারছে নি रतन टाटा सर है ना, ये केस बना या नहीं? पॉलिटिकल एनवायरनमेंट भी मेरा बिजनेस में क्या करता है, उसका प्रभाव छोड़ के जाता है। अच्छा, उसके बाद आ गया मेरा सोशल एनवायरनमेंट। सोशल एनवायरनमेंटेर মধ্যে আমি তোমরা কই একটা হলো আমরা লিভিং স্ট্যান্ডার্ড কইতে পারি, একটা আমি টেস্ট অ্যান্ড প্রিফারেন্স কইতে পারি, কাস্টমস কইতে পারি, ট্রেডিশনস কইতে পারি। টেস্ট অ্যান্ড প্রিফারেন্সের মধ্যে আমি কই দেখো, যেরকম আমরা আজকাল, আমি আমার কথা কইলাম, আগে আমি বেজান ফাস্টফুড খাইতে ভালো পাইতাম। মোমো প্রায় এক সপ্তাহের মধ্যে 5-6 दिन मोमो खाई। बट अभी क्या हुआ, आई वॉज थिंकिंग ऑफ माई सेल्फ, अरे फिट रहना है, तो আমি মোমো কিতা করছি, স্কিপ করছি। আর মোমো স্কিপ করে আমি কিতার মধ্যে গেছি কি হেলদি ফুড, হেলথ কনসিয়াস হয়ে গেছি। যে ছেলে পিনাট বাটার খাইতো না, হে খার आइए ना विथ ब्राउन ब्रेड, नॉट द मैदा वाला ब्रेड। अच्छा भैया, ये भी बात है। तो देखो सोसाइटी যদি এটা লার্জের কথা বললাম, যদি আজকাল এটা লার্জ বিরাট কোহলি তারা দেখায় নাই, তারাও তো প্রমোট করে ফিটনেসের উপরে। আচ্ছা, তো যদি আমি এখন ফিটনেস কনসিয়াস হয়ে যাই, তো আমি আমার যে এনভায়রনমেন্টের মধ্যে যে মোমো স্টল আর ফাস্টফুড দোকান যেটা আছে এটা চলতে পারবো নি? চলতে পারবো, যারা হেলথ কনসিয়াস না এরা খাইবা, বাট যারা হেলথ কনসিয়াস এরা তো খাইতো না। তারা একটা লার্জ তারার মার্জিন পড়বেই পড়তো না, প্রফিট মার্জিন। ঠিক আছে। সেকেন্ড, লিভিং স্ট্যান্ডার্ড, যদি আমার লিভিং স্ট্যান্ডার্ড বাড়ি যায়, তো আমি ব্র্যান্ডের উপরে যেমুকে যেতাম না। যদি আমি ব্র্যান্ডের উপরে যাই, তো ব্র্যান্ডের যারা ব্র্যান্ডেড প্রোডাক্ট বানাতে, আমি হেরা সেল বাড়ার কি বাড়ার না? ডেফিনেটলি বাড়বো। ফর আরেকটা এক্সাম্পল কাস্টম অ্যান্ড ট্রেডিশন, সোসাইটির মধ্যে তো সোশিয়াল এনভায়রনমেন্ট, কাস্টম অ্যান্ড ট্রেডিশনের মধ্যে আমি ও রিসেন্টলি দুর্গা পূজা গেছে, তো যদি দুর্গা পূজা আইলে আমি কিতা জানি, দোকানদার কিতা জানবো যে কাপড়ের সেল বাড়বো, মিষ্টির দাম মানে মিষ্টিরও কনজামশন বাড়বো, স্পেশালি দ্য জিলেপি আমরা তো মহালয়ার থেকে শুরু করে দিই। চলো শুনো, তো হে কিতা প্রিপেয়ার করবো নিজেরে, দোকানদার হে আগের থেকে অর্ডার দিয়ে রাখবো अराउंड जून जुलाई टाइम में, যে আমার অত शर्ट सेल लगे या फिर शर्ट्स हो गया, पैंट्स हो गया, गर्ल्स यू कैन सी योर तुम लोग का जो चाहिए, এটা এরা আগের থেকে অর্ডার করে রাখবো। কেন রাখবো? বিকজ দুর্গাপূজার টাইমে या दिवाली টাইমে এরা সেল করতে পারে। अच्छा हाँ, ये भी तो बात है। और सेकंड ऑप्शन আমি আর কিতা কইতাম, মিষ্টিও আমি দেখলাম মিষ্টিরও সেল কিতা হয়েছে, বাড়ি গেছে ডিউরিং দোজ টাইম। তো যদি ওই টাইমে মিষ্টির সেল বাড়ি যায়, তো আমি তো মিষ্টি বেশি বানাইমু কি বানাইতাম না, दुकानदारे बेশি बनाइबो, वैरायटियों बनाइबो। तो इसका प्रभाव मेरा बिजनेस पड़ा या नहीं पड़ा? डेफिनेटली। तो मेरे को तो अवेयर होना है ना, कब क्या है क्या नहीं। अच्छा, उसके बाद आ गया मेरा लीगल एंड रेगुलेटरी एनवायरनमेंट। लीगल एंड रेगुलेटरी एनवायरनमेंट बेसिकली हमारा रूल्स एंड रेगुलेशंस ऑफ द कंट्री को था, माने रूल्स एंड रेगुलेशन जो आपका कंट्री का जो नियम कानून है उसके हिसाब से आपको बिजनेस करना पड़ेगा। क्या क्या नियम करना है? अगर आप कंपनी बनाना चाहते हो तो आपको कंपनी से एक देखना है, मिनिमम वेजेस एक देखना है। अगर आप किसी को आपका काम में रख रहे हो तो भाई मिनिमम वेज से नीचे पैसा आप उसको नहीं दे सकते, उसको एटलीस्ट कितना मिनिमम वेजेस का जो नॉर्म्स है उसको आपको कंप्लाई करना पड़ेगा। हाँ, तो अगर हम इंडिया में है तो इंडिया का कानून देखना पड़ेगा, अगर हम यूके में है तो यूके में अगर क्या जो कानून है वो मेरे को देखना पड़ेगा। আরেকটা एग्जाम्पल দিই, আমরা ইন্ডিয়ার কথা কই, इंडियार मध्य बिहारेर मध्य कितना लिकर बैन আছে, तो उधर अगर हम लेकर का बिजनेस कर पाएगा क्या? नहीं, जस्ट ए हिंट। ठीक है, কেন ওই জায়গার যে ল আছে বিহারের ল পারমিট করে না স্টেট गवर्नमेंट है। ठीक है, तो आया या नहीं आया? डेफिनेटली आएगा। उसके बाद आ गया कि टेक्नोलॉजिकल एनवायरनमेंट আমি কইতে চাই যে টেকনোলজি র্যাপিড চেঞ্জ পেইসে কিতা হর চেঞ্জ হর। যদি আমি আউটডেটেড প্রোডাক্ট বানাইতে আমার প্রোডাক্ট চলতোই না, আমার খালি স্টক বাড়তে থাকবো, কেউ কেনার লাগে মানুষ আইতো না,
বলে আমি কম আমি বিক্রি করলাম। তো এটা কিতা কয় যে আমার প্রোডাক্ট কিতা হইতে লাগবো, আপ টু ডেটের প্রোডাক্ট হইতে লাগবো। নোকিয়া ভার্সেস স্যামসাং ইজ দ্য বেস্ট কেস, ঠিক আছে। উই হ্যাভ টু চেঞ্জ উইথ দ্য টেকনোলজি, নিজের টেকনোলজির লগে আমার কিতা করতে লাগবো, অ্যাডপ্ট করতে লাগবো। बोले मेरा प्रोडक्ट एक नंबर क्वालिटी है, जस्ट मार्क माई वर्ड, क्वालिटी एक नंबर है, बट टेक्नोलॉजी में जीरो है, चलबे नहीं चलबे, ठीक है। हाँ या ना, टेक्नोलॉजी का इतना बड़ा प्रभाव पड़ता है। डन, इटा सीख लियो पिस्टल एंड गो थ्रू माई रिविजन वीडियोस एंड वॉच द नोट्स। जो तुम्हारा नोट्स लगे तो इटा तुम्हारा तो बेजान सात माइंडेड के था पज कर लिखते पारो, কোনো অসুবিধা নাই আমার, ठीक है। अच्छा, और जरा सीरियसली देख रहे हैं थम्सअप दिलाइयो, तापर हम जानबो जो तुम्हारा अटेंडेंस दे रहा है, जो तुम्हारा सुन रहा है, ठीक है। देखो ये वीडियो कैसे प्रथम कैसे ना क्या अतखान आते आते बहुत मानुष सारिया जी बोलिए, पर मेरे को कौन चाहिए, सिंसियर बंदा चाहिए। आई एम नॉट प्रोवाइडिंग इट फॉर व्यूज़, ठीक है। और ना ही हम क्या कर रहे हैं, पढ़ रहे हैं, हम समझा रहे हैं, ठीक है। क्योंकि पढ़ना आई डोंट बहुत जन का बहुत आइडियोलॉजीज होता है, बट आई फील कि जो क्रिएटिविटी से हमको दे सकता है आई विल प्रोवाइड, और जो पढ़ के तुम लोग समझ जाओगे उसको आई डोंट फील इट एड वैल्यू, आई विल गिव दैट व्हिच विल एड वैल्यू टू यू, ठीक है। अच्छा, उसके बाद आगे क्या एक्सप्लेन करो, क्या एक्सप्लेन करना है, थ्री मेजर कंपोनेंट्स, क्या थ्री मेजर कंपोनेंट्स और न्यू एलिमेंट्स ऑफ न्यू इकोनॉमिक पॉलिसी, और सॉरी कंपोनेंट्स और एलिमेंट्स ऑफ न्यू इकोनॉमिक पॉलिसी। सर हाँ सर, ये हर जगह आ जाता है, इकोनॉमिक्स में पढ़ा था, हाँ हाँ हाँ, और आगे भी पढ़ोगे सेकेंड ईयर के बाद, हाँ डेफिनेटली। अच्छा, तो अच्छे से पढ़ना है, ठीक है। तो न्यू इकोनॉमिक पॉलिसी ये ऐसे इटार मध्य किता किता कम्पोनेंट आसो या एलिमेंट आसो, तो तुम्हारा जानो इकोनॉमिक्स तुम्हारा पढ़िया ऐसो एलपीजी, ठीक है से एलपीजी फॉर लिक्विड पेट्रोलियम आर गैस ना, ठीक है से लिक्विड पेट्रोलियम समथिंग गैस, इटा ना किताते एलपीजी फॉर लिबरलाइजेशन, प्राइवेटाइजेशन एंड ग्लोबलाइजेशन, ठीक है। एलपीजी बोले तो लिबरलाइजेशन, प्राइवेटाइजेशन और ग्लोबलाइजेशन। लिबरलाइजेशन किता को माने फ्री करा, आगे किता इसलिए जानो। अच्छा, एक स्मॉल बैकग्राउंड दिलाई तुम्हारा, परे कोई बैकग्राउंड दे रहा है ना। बिफोर 1991 আমরা যে রিজার্ভ আসলো ওয়াজ ফর যে ফরেস্ট এক্সচেঞ্জ রিজার্ভ আসলো ফর 15 ডেজ, সরি অ্যাপ্রক্সিমেটলি 20 ডেজ ইম্পোর্টের লেগে, মানে আমরা টাকা জিনিস যদি আমি বাইরের থেকে কিনিতে আমার ফরেনে পেমেন্ট করতে লাগবো, তো ওই যে পেমেন্টটা যে করবো খালি 12 দিনের পেমেন্ট আসলো। তে ওই সময়ের যে ফিনান্স মিনিস্টার আসলো ডক্টর মনমোহন স্যার, তারা নিউ ইকোনমিক পলিসি আনছে, কেনে কেনে আনছে টু রিভাইভ আওয়ার ইকোনমি, ठीक है। अच्छा, टू रिवाइव आवर इकोनॉमी, तो प्रथम किता आसलो एलपीजी किता, सॉरी लिबरलाइजेशन, एल से लिबरलाइजेशन किता को फ्रीडम, ठीक है। तो क्या बोलते हैं फ्रीडम, व्हाट फ्रीडम, आगे तो हम 1947 আমরা फ्रीडम पाई, इधर फ्रीडम बोलते हैं वंस इंडिया गट इंडिपेंडेंस ना, तो इंडियार सब किच्छुर मध्य गवर्नमेंटेर मानुषरा इनभल्व हতো, गवर्नमेंटे करतो, ठीक है। किच्छु जो आमिও যদি কিছু स्टार्ट करते चाই, तो आमार उपरेও बेजान रूल्स एंड रेगुलेशंस, लाइसेंसिंग एंड ऑल दोज कंट्रोल्स सब गवर्नमेंटेर हाथे आसलो। आमी যদি কিছু বানাইতে চাই आई हैव टू टेक 10 জায়গা परमिशन নিতে যেতে লাগতো, तो प्रॉब्लम हुआ या नहीं हुआ, डेफिनेटली। যদি আমার ইচ্ছাও থাকতো তো আমি করতাম, কে যাইতো অত রেগুলেশন অত লাইসেন্সের লাগা দাঁড়াও, ওই অফিস যাও, তারপরে ওদিকে পাঠাইবো ওদিকে পাঠাইবো, समझ रहे एखो देखो ना जो गवर्नमेंटे किछु काम जो थे जाई तो 10टा जगह फाटाय तारा, और वो जल्दिও है ना, तो वही समय किता हुई भावो आफ्टर मोदी जी सो मच ऑटोमेशन, तो सब ऑटोमेट कर रहा ऑनलाइन कर रहा, ওইটার মধ্যে যদি দেরি হয়ে যায় ওই সময় কেস ভাবো কিতা হয়, ঠিক আছে। তো এই সব জিনিসের লাগিয়া কিতা মানুষরা বিজনেসে আইতে আসলো না, তো বিজনেসে যদি মানুষরা আয় না তো ডেভেলপ হইব না ইন্ডিয়া, डेफिनेटली नो। तो इटार लगे किता आई गए लिबरलाइजेशन ऐसे प्रथम, तो लिबरलाइजेशन किता प्रथम ना एक लगे तो तीनोटा ऐसे प्रथम आम पढ़ाईलाम लिबरलाइजेशन कैसे फ्रीडम दिओ बिजनेस रे, कितार मध्य ये जो लाइसेंसिंग सिस्टेम जो लागतो, लाइसेंसिंग सरा एक्सेप्ट फ्यू कोनटा ओई जे तुम्हार एटमिक हয়ে গেল, যেটা
ভয়ঙ্কর वाला জিনিস। তো এটারে কিতা করতাম, এটা ছাড়া বাকি সব জিনিসের মধ্যে আমার লাইসেন্স লাগতো না, খালি এই যে ফিউ জিনিস আছে এটার মধ্যে আমার লাইসেন্সিং লাগতো। যদি আমার লাইসেন্সিং না লাগে তো আমি সেট আপ করতে পারবো না কোনো কিছু, ডেফিনেটলি আই ক্যান। তারপরে আগে আমি যদি ইম্পোর্ট এক্সপোর্ট করতাম না, তো আমার বেজান কাগজের ফর্মালিটিস আসলো, ওখানে ইম্পোর্ট ইম্পোর্ট করতে আমার এখানে কিতা দিছে, লিবারালাইজ করে দিছে। আচ্ছা, আগে গুডস মুভমেন্ট করতে প্রবলেম আইতো, তখন ফ্রিডম অফ মুভমেন্ট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস। আগে প্রাইস সরকারে ফিক্স করে রাখতো, কিন্তু ওখান তখন ফ্রিডম দিলাইছে, তুমি যে বিজনেসম্যান তুমি ফিক্স করো, তোমার বিজনেসই ফিক্স করো রেট কত রাখতে, এক্সেপ্ট ফিউ। একটা এক্সেপ্ট ফিউ ইন দ্য সেন্স যে ফুড কমোডিটিস আমি দেখছি একটা সিলিং আর ফ্লোর লিমিট রাখে, ঠিক আছে, এটা ছাড়া বাকি সব জিনিস ফ্রি করে দিছে। আচ্ছা, আর ট্যাক্স রেটও কমাই দিছে, এখন ট্যাক্স রেট কমছে, ফ্রি করছে, ফ্রি মুভমেন্টও দিলাইছে, লাইসেন্স ফিস লাগে না, লিবারালাইজ করে দিছে ইম্পোর্ট আর এক্সপোর্টে, মানুষরা বিজনেসে আইব কি আইতো না, ডেফিনেটলি দিল কাম। এরপরে আই গেছে কিন্তু প্রাইভেটাইজেশন। আগে সব কিছু কিন্তু গভর্নমেন্ট নিজের হাতে রাখতো, কিন্তু লাস্টে দেখছে কিতা গভর্নমেন্টে নিজেরে রিভাইভ করতে পারে না, লসে যার গিয়াতে প্রাইভেটাইজেশনে এরা বুস্ট করছে, যে প্রাইভেট সেক্টর মানুষেরা কইছে ইউ কাম অ্যান্ড ডু বিজনেস, খালি যে তোমরা আই যাবে এটা না, তোমরা কিছু তো দিতাম চাইলে না তোমরা আইবা। আগে তো লাইসেন্সিং দিয়া সব দিয়া তোমরা বাস দিয়া রাখি দিছিলাম, তো এটার লাগিয়ে তারা কিতা করছে, কিছু ফ্রি আপ করছে। কেমনে ফ্রি আপ করছে, আগে যে জিনিস সরকারে রাখতো 100% কিতা পাবলিক সেক্টর ইয়ে থাকতো, এটারে ইনভেস্টমেন্ট সরকারে নিজের পাবলিক সেক্টরটারে কিতা কারে দিলাইছে, প্রাইভেট সেক্টরে সরকারে দিলাইছে না নি, সরকারে নিজের ইনভেস্টমেন্টটারে স্যাক্রিফাইস করছে, তো এটারে কিতা কইমু, ডিসইনভেস্টমেন্ট। ঠিক আছে, সেটিং আপ করছে BIFR, ঠিক আছে, বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন। ওই টাইমে BIFR সেট আপ করছে। যদি ওখানের ডেটে যদি দেখি, তো ওখানের ডেটে এটা BIFR না, ওখানের ডেটে আছে কে জানো নি, IBC, इंसॉल्वेंसी एंड बैंकरप्सी कोड। ठीक है, पहले क्या था, BIFR था। तो इसका काम क्या होता है, काम इटा जे सेक्टर প্রাইভেটের কাম করে, সরি পাবলিকের কাম করেন না, হেরে হেরে বুস্ট করার লাগে, হেরে রিভাইভ করার লাগিয়া ই সংস্থা সেট আপ করা হয়েছিল। প্রাইভেট হ্যান্ডে দিমু কিরকম কিতা চলবো, অল BIFR দেখতো। আচ্ছা, তারপরে ডাইলিউশন অফ স্টেক অফ গভর্নমেন্ট, ডাইলিউশন ইন দ্য সেন্স আগে যে জায়গায় গভর্নমেন্ট 100% স্টেক নিয়ে রাখতো, এখন গভর্নমেন্টে হের স্টেক বিক্রি করে, জাস্ট লাইক ডিসইনভেস্টমেন্ট করছে। ঠিক আছে, ডাইলিউট করে দেয়। আর হইলো দাদা, আগে ম্যাক্সিমাম জিনিস গভর্নমেন্টে রিজার্ভ রাখতো, যে আমি দেখমু পাবলিক সেক্টর অনলি যাইতে পারে, প্রাইভেট সেক্টর আইতে পারতো না। তো এখন এটা কিতা করছে, এখন পাবলিক সেক্টরের যে আগে যেটা রিজার্ভ রাখছো এটা কমাই দিছে, মানে এখন প্রাইভেট সেক্টরও কিতা করতে পারে, যে কোম্পানি হেরা রিজার্ভ সরাই দিচ্ছে ওই কোম্পানির মধ্যে হেরা মানে বিজনেস স্টার্ট আপ করতে পারে। মানে বুঝছি না দাদা, সাপোজ আমি একটা জিনিস কইছি এটা রিজার্ভ, তোমরা এখানে বুঝতে পারতে না, হলের মধ্যে যাও না, দেখো না রিজার্ভ আছে, বুঝতে পারবাই না এখানে। যদি সব তুমি গেছো কত, তোমরা 8 জন গেছো, আর হলের মধ্যে আসলে 4টা চেয়ার, মানে চেয়ার বল লাগে, আর সবটার মধ্যে রিজার্ভ লাগছে, 2টার মধ্যে রিজার্ভ আসছে, মানে নট রিজার্ভ। তো কি তোমরা যতজন গেছো সব বই গেছো না? তো বিজনেস যদি আমি করতে যাই, যেটার মধ্যে যেমন দেখি ম্যাক্সিমাম পার্সেন্ট গভর্নমেন্ট কিতা করছে, রিজার্ভ করে রাখি দিছে, তো ওখান কিতা করছে, রিজার্ভেশন উঠাই দিছে, এক্সেপ্ট ফিউ। তো ওখান যদি রিজার্ভ নাই, তো আমি যদি যাই ইন্টারেস্ট থাকে, আমি গিয়ে বইমুখী বইতাম না। যদি আমার মুভি দেখতে হতো, আমি যাই মুহূর্তে বইমুখী বইতাম না, মুভি দেখবো কেন, रिजर्वेशन किच्छु नहीं। हाँ या ना, उसी तरह गवर्नमेंट ने भी क्या किया, रिजर्वेशन हटा दिया, एक्सेप्ट फ्यू को छोड़ के बहुत कम लिमिटेड गवर्नमेंट रिजर्व सराई दिसे फ्रॉम द पब्लिक सेक्टर्स। এখন প্রাইভেট সেক্টরও কিতা করতে পারে, बिजनेस करते पारे। अच्छा, आई एम गोइंग फर्स्ट, आई नो, बट खुद कर नहीं सकते हैं रिवीजन वीडियो से। जो क्लास हम 6 घंटा लेते हैं उसको मेरे को 1 घंटा का अंदर देना है, तो सोच रहे हो ना, आई हैव टू गो फर्स्ट। तो जो लोग पहली बार देख रहे हो, डोंट फील दैट IT इज लाइक दैट, IT इज वेरी स्लो। ठीक है, मेरा बच्चा लोग ही बोलता है भैया आप इतना स्लो क्यों हो, तो आई यूज्ड टू से बढ़ो धीरे धीरे, एक ही जगह ही जाना है, क्या रैंक लाना है। ठीक है, चलो आई जाओ। ग्लोबलाइजेशन, जी सर, ग्लोबलाइजेशन माने कि बिफोर 1991 আমরা ইকোনমি ক্লোজড আসলো, মানে আমরা বাইরে বিক্রি করতে পারতাম না, বাইরের দেশের লোকের কোনো টাচ আসলো না, লেনদেন বাইরের দেশের লোকে হইতো না। তো আওয়ার ইকোনমি ওয়াজ ক্লোজ ইকোনমি। 1991 কিতা হয়েছে, আমরা ইকোনমি গ্লোবালাইজ হয়ে গেছে। কিতা হয়ে গেছে, গ্লোবালাইজেশন মানে কিতা, ওপেন ইকোনমি হয়ে গেছে, মানে ওখানে আমরা বাইরে মাল বিক্রি করতে পারবো, বাইরের থেকেও মাল আনতে পারবো। আচ্ছা,
এটার লেগে গভর্নমেন্ট কিছু করছে না। ওই একটা জিনিস মনে রাখিও, আগে যে সময় 1991-এর আগে আসলো ফেরা, ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট। এটা কইতো যে বাইরে তুমি মাল বিক্রি করতে পারতে, বাইরে থেকে মাল আনতে পারতে না। ইট ইজ সো স্ট্রিক্ট প্রভিশন। যদি তুমি আনো না লুকাই ওকে ভালো জিনিস আনো, তোমার উপরে ক্রিমিনাল কেস লাগাই দিব। তো ইয়ে লোরে উঠাই দিছে, উঠাইয়ে আনছে কি তা ফেমা। তো ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এটা অত স্ট্রিক্ট না, এটা কয় যে ইউ ক্যান ডু ট্রেড, ঠিক আছে। ও হো, ই একটা কানুনি সরাই দিছে। আর ফেমার মধ্যে, ফেমা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, এটার মধ্যে যদি আমরা ভুলও করি না তো ক্রিমিনাল কেস হয় না, সিভিল কেস হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কিতা করছি, এবলিশ করছি, কিতা এবলিশ করছি, এক্সপোর্ট ডিউটি। আমি চাই যদি আমি এক্সপোর্ট করি মানে মাল বিক্রি বাইরে ফাটাই, মাল বাইরে ফাটাইলে তো ডলার আইব না নি, না গান্ধীর মাথা আইব, গান্ধীর নো সরি গান্ধীর নোট আইব, কোনটা আইব, डॉलर है वो। तो डॉलर अगर आएगा तो डॉलर आने से मेरा इकोनॉमी ग्रो करेगा या नहीं ग्रो करेगा? ग्रो करेगा। अगर मेरा इकोनॉमी ग्रो करेगा तो हम नहीं चाहेंगे क्या एक्सपोर्ट ड्यूटी जो लगाता है गवर्नमेंट, इटारे एक আমি সরাই দিই, খতমই করে দিই। আর যদি আমি ইম্পোর্ট করি তো আমার ডিউটি দিতে লাগবে, তো আগে যত ডিউটি দিতে এখন কমাই দিব। এক্সপোর্ট ডিউটি রিমুভ করছে, ইম্পোর্ট ডিউটি রিডিউস করছে, ক্লিয়ার है? अच्छा, আর কিতা করছে ইম্পোর্ট লিবারালাইজেশন, মানে লিবারালাইজেশন বললে তো ফ্রি আপ রেস্ট্রিকশনস আগে যেটা আসলো এটারে কিতা করছে উঠাই দিছে, ইম্পোর্ট লিবারালাইজ করে দিছে। এর মানে আগে আমার যখন দেশ গ্রো করতো তো গ্রো করার লাগে আমার লেটেস্ট টেকনোলজি ক্যাপিটাল জিনিস লাগে, তো ক্যাপিটাল মানে মেশিন লাগে তো, আর ইন্ডিয়ার মধ্যে আসেনি না। আমার বাইরে জার্মানির থেকে আনি, এখানে জার্মানির মেশিন সবচেয়ে ভালো কোয়ালিটির থাকে, যদি আমি জার্মানির থেকে আনি তো গভর্নমেন্টে কইছে আমরা তোমারে ফ্রি দিলাইছি, তুমি আনো এখানে সেট আপ করো, বিজনেস করো, আর ইন্ডিয়ার তরক্কি করো, লিবারালাইজ করে দিছে। আগে এক প্রবলেম আসলো, আগে ক্যাপিটাল গুডস তুমি ইম্পোর্ট করতে পারতে না, এখন তো করতে পারি, গ্লোবালাইজেশন আই গেছে, আইয়া না ওই চলো we are with the last slide and hope so you people are enjoying, ঠিক আছে চলো। আচ্ছা দাদা, দাদা গ্লোবালাইজেশন আর লিবারালাইজেশনের ইম্প্যাক্ট কীটা হয়েছে আমরা ইন্ডিয়াতে? তো দেখো আগে যে সময় লিবারালাইজে এলপিজি আইসলো না, ইকোনমিক রিফর্ম আইসলো না, তো মানুষরা আমি যদি বিজনেস করি আমি জানি আমি একলা করবো, তো যদি আমি একলা করবো তো আমি নিজেরা চেঞ্জ করবো নি, যেরকম আছে এরকমই চলবো। আর আমি দেখছি এখন আমি একলা না, এখন 10 জন আই গেছে, এখন তো আমার যদি ওই 10 জনের আগে থাকতে তো আমি নিজেরে কিতা করতে লাগবো, আপ টু ডেট রাখতে লাগবো। তো যদি আমি আপ টু ডেট রাখি, আমি যদি নিজেরা আপ টু ডেট রাখি কেমনে রাখবো? বাই সেলিং গিভিং কোয়ালিটি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। যদি আমি কোয়ালিটি জিনিস না দিতে পারি তে মানুষ আইব নি আমার দোকানে? ডেফিনেটলি আইতো না। ও হো, তে দাদা লিবারালাইজেশন আর গ্লোবালাইজেশন আইতে আমার বিজনেসের মধ্যে ওই যে আগে একলা আসলাম এখন 10 জন হয়ে গেছে, তো কম্পিটিশন বাড়ি গেছে, তো ইনক্রিজ ইন কম্পিটিশন। আর কোয়ালিটির কথা কইছি না? হ্যাঁ দাদা কোয়ালিটি, তো কোয়ালিটি জিনিস কেমনে টেকনোলজি আপডেশন করো, তো ওয়ান্স ইউ গো থ্রু টেকনোলজিক্যাল আপডেশন ইউল গিভ কোয়ালিটি প্রোডাক্ট। হ্যাঁ, আর কিতা এখন বাইরের মানুষ তোমার দেশে আইয়া বিজনেস করবো, তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পয়সা লাগাইবো কি লাগাইতো না? डेफिनेटली বাইরের কোম্পানি আর তারা ডাইরেক্টলি ইনভেস্ট করে। फॉर एग्जाम्पल कोको कोला धरी लो, पेप्सी धरी लो, ये बोला गया है, ठीक है দাদা। নেগেটিভ ইম্প্যাক্ট কিতা আসলো, একটা তো সেলফ রিলায়েন্স, আমরা এখন কিতা বাইরের দেশের মধ্যেও বাইরের কান্ট্রির উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আগে যখন ক্লোজড ইকোনমিক্সের মধ্যে আমরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট আসলাম, কিন্তু এখন আমরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছি অন্য কত প্রোডাক্টের লাগে বাইরের কান্ট্রির লগে। আর হইলো যেটা ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আসলো, ঠিক আছে, এরা কুপ আপ করতে পারছে না এমএনসির লগে, পেপসি তারার লগে। তো ইন্ডিয়ার যে সফট ড্রিঙ্কের ছোটো ছোটো যে কোম্পানি আসলো, এরা এখন আর শুনোনি নাম, গোলা ওলা এন্ড দো স্টাফ না, কে লই লাইছে সব, এমএনসি মারি লাইছে সবাই, মানে সবাই দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ না, ये इश्यूज है। और আমরা ওখান বায়ার্সের ইন্টারেস্ট দেখি রাদার দেন দ্য কমন ম্যান ইন্টারেস্ট। যেখানে আমরা প্রফিট দেখি এখানেই যাই বিজনেসে, সেবার ইন্টারেনশন নাই, কমন ইন্টারেস্টে আমরা করি না, এটাই আছে। अच्छा डिमोनिटाइजेशन रुला दिया था भाई, डिमोनिटाइजेशन, ठीक है। तो
ডিমনিটাইজেশন কেতা শুনো, এই যে নোট আছে আমরা কারেন্সি নোট, তো কারেন্সি নোট যে সময় এই কারেন্সি নোটের ভ্যালু থাকতো না, ভ্যালু কেমনি থাকতো না, যখন কান্ট্রির যে হেড আছে যেমন পিএম এন্ড প্রেসিডেন্ট, তারা এটারে কিতা করবো, সার্কুলেশন থেকে উঠাই দিব। এন্ড আই ফরগট দ্য আরবিআই চিফ যদি এটারে কিতা করবো, সার্কুলেশন থেকে যদি উঠাই দে, तो कंट्री जे नोट আছে कागज का टुकड़ा ही रहेगा बस, हाँ या ना। तो डिमोनेटाइजेशन बोले तो इनवैलिडेशन, मार्क माय वर्ड्स, इनवैलिडेशन ऑफ ऑल करेंसी नोट्स ऑफ ए पर्टिकुलर डिनोमिनेशन बाय द गवर्नमेंट ऑफ ए कंट्री। ठीक है, पर्टिकुलर डिनोमिनेशन बाय द गवर्नमेंट ऑफ ए कंट्री। अगर एक गवर्नमेंट एक पर्टिकुलर डिनोमिनेशन जैसे 500 और 1000 उस समय का, अगर गवर्नमेंट बोला कि चलबे ना अगर गवर्नमेंट को ना चलतो ना, तो আমি আর এটা চালাইতে পারবো না, আমি যদি এখন কেউ দোকানদাররা দেই হে নিব নি না, কেন এটা वैलिडी नहीं यार, इनवैलिड हो गए। तो डिमोनेटाइजेशन बोले तो इनवैलिडेशन का बारे में बोला जाता है। ठीक है, अच्छा তোমরা আরেকটা জিনিস কই যে 500 আর 1000 এর যে নোট আসলো, এটা আমরা সার্কুলেশন যে আসলো, আমরা ইন্ডিয়ার সার্কুলেশনের মধ্যে 86% হোল্ড করতো। কত পার্সেন্ট? 86%। ভাবিল, আর ওই সময় তোমরাও জানতে না লেনদেন প্রায় সময় 500 আর 1000 মধ্যেই হইতো। ঠিক আছে, এটা লাগে 86% কে ইয়ে করছে ওই 500 আর 1000 নোটসে। আচ্ছা কেনে করছে, কেনে কি ভাই ব্ল্যাক মানি ট্রেস করতো, হ্যাঁ ইয়া না, করাপশন রে বন্ধ করতো। তো করাপশন ইললিগেল অ্যাক্টিভিটিস, যে জম্মু কাশ্মীরের যে পাথর যে ফালাইতো, যেই কেতা ডিমনিটাইজেশন আইছে আর যারা পাথর ফালাইতো এরা আর ফালার না। একটা লজিক দিলাম, কেনে কি বাইরে থেকে যে স্মাগল হয়ে আইতো টাকা, এটাও বন্ধ হয়ে গেছে না, কেন হেরার কাছে যে 500 আর 1000 আছে এটা চলেনি আর ইন্ডিয়াতে। ঠিক আছে, তো ইলিগেল অ্যাক্টিভিটিসও বন্ধ হয়েছে কইতে পারি। আর যারা काला धन रखा हुआ छुपा छुपा के, वो लोग को भी निकालना पड़ा। ठीक है, दो इट नॉट वेंट द वे द गवर्नमेंट वांट, बट चलो ठीक है, अच्छा ही तो किया। अच्छा किधर लग गया, फीचर्स कितना असलो, ब्लैक मनी को हटाना है। ठीक है, डेट इज द डिमोनेटाइजेशन एज ए टैक्स एडमिनिस्ट्रेशन मेजर्स। टैक्स एडमिनिस्ट्रेशन मेजर्स से कितना असलो ब्लैक मनी खत्म करना है, टैक्स का चोरी क्या है रोकना है। আর তারপরে হইলো যদি আমি ট্যাক্সের চুরি আটকাইতে পারি, তে তো মানুষের নিজের ইনকাম শো করব, যদি ইনকাম শো করে তে ইও আই যাইব, কেতা আইব আমার ট্যাক্স, মানুষের ট্যাক্স পে করবো গভর্নমেন্টে, কেন এটা হেয়ার খাতার মধ্যে রিফ্লেক্ট হইব না। আর ওখান দেখো না সব ডিজিটালাইজ হয়ে গেছে, ক্যাশলেস ইকোনমি চলে, প্রায় সব দোকানে দেখো কিতা ওই যে ইউপিআই স্ক্যানার ওনার লাগাইছে। তো এটা লার্জ স্কেল আমার ব্ল্যাক মানি কন্ট্রোল করতে হেল্প করে, ট্যাক্স ইভেশন করতে হেল্প করে, ট্যাক্স পেমেন্টের ভালো, গভর্নমেন্টের ভালো আনি ট্যাক্স আইলে। আচ্ছা দাদা আরেকটা জিনিসে হেল্প করে, কিতা জানো নি তোমরা বুঝতে না, সবচেয়ে ছুপারু উত্তম খিলাড়ি জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাক্ট। তো হের পরে আই গেছে, আর আওয়ার কারণে सबको जकड़ में ले लिया। आया कब था, डेटটা মনে রাখিও, কবে আইছে, নভেম্বর 8 নভেম্বর 2016। এর পরে जीएसटी आई गए। तो ऑल दोस मिली जुलकर भाई टैक्स को, मतलब टैक्स का चोरी को बाहर करना है, ब्लैक मनी को ट्रैक करना है, उसको भी निकालना है। ठीक है सर। अच्छा आई जे এখন আমার এটা লাস্ট কোয়েশ্চেন নেই, আচ্ছা আর দুইটা আছে, চলো লাস্টের আগে করিলাই। इम्पैक्ट इटा क्वेश्चन आए हैं प्राय समय एग्जाम में, इम्पैक्ट ऑफ गवर्नमेंट पॉलिसी चेंजेस इन बिजनेस ऑन बिजनेस एंड इंडस्ट्री। किता इम्पैक्ट हुई से जे बिजनेस माने पॉलिसी चेंज हुई से, गवर्नमेंटर जो पॉलिसी चेंज हुई से जे कुंटा एलपीजी इटार किता प्रभाव हुई से। एक तो दादा कम्पिटिशन बढ़ছে, ठीक है, আর আগে মানুষরা জানতো না এই জিনিসও পাওয়া যায় করিয়া, এখন আমি জানি জিনিস পাওয়া যায়, তাই আমি বাইরের থেকে ডিমান্ড কর্মই করতাম না, তে আমার ডিমান্ড অফ দ্য প্রোডাক্টও কিতা হয়েছে বাড়ছে। আগে যে আমার বিজনেস যে পলিসি করিয়া যাইতো একই চলতে থাকতো, কিন্তু এখন এরকম না, এখন আমার কিতা টেকনোলজিক্যাল চেঞ্জ হয়, তো আমার পলিসিও চেঞ্জ করতে লাগবো। ठीक है, पॉलिसी हो गया। अच्छा
তারপর টেকনোলজিক্যাল চেঞ্জেস আইছে। আচ্ছা টেকনোলজিক্যাল চেঞ্জ, इसके बाद এই যে টেকনোলজিক্যাল চেঞ্জ যার এটার লাগে আমার কিটা ট্রেন পার্সন লাগে কি লাগে না, যারা ওয়েল ট্রেন থাকবো তে তারা মানুষের সবাই তো ট্রেন থাকে না, তো এরারে ট্রেনিং ফেসিলিটি দিমু। আর কেন ট্রেনিং ফেসিলিটি দিমু, বিকজ 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 आई वांट टू ट्रेन মানে তারারে স্কিল বানাইতাম। ঠিক আছে, उसके बाद গ্রেটার মার্কেট ওরিয়েন্টেশন, আমার মার্কেট বাড়ে। আগে খালি আমি ইন্ডিয়াত মাল বিক্রি করতাম, এখন আমি ইউএস কো বাংলাদেশ কো যাইরাম, तो मार्केट ओरिएंटेशन हमार बेशी और। ठीक है, उसके बाद आ जाते हैं क्या, मेंशन द इकोनॉमिक रिफॉर्म इनिशिएटेड बाय गवर्नमेंट ऑफ इंडिया। इकोनॉमिक रिफॉर्म कैसे हैं मन रखियो, इकोनॉमिक रिफॉर्म्स क्या क्या इकोनॉमिक रिफॉर्म्स आया, तो नाम देख सुनी लो। न्यू इंडस्ट्रियल पॉलिसी, न्यू ट्रेड पॉलिसी, फिस्कल रिफॉर्म ऐसे, मॉनिटरी रिफॉर्म्स ऐसे और कैपिटल मार्केट रिफॉर्म आइसे। ठीक है, तो इंडस्ट्रियल रिफॉर्मेर मध्य निউ इंडस्ट्रियल पॉलिसी आइसे, तो निউ इंडस्ट्रियल पॉलिसी किता कय ওই যে আগে যে লিবারালাইজেশনের মধ্যে যে লাইসেন্সিং আসলো না, ফ্রিডম হইছে যে, হ্যাঁ এখানেও সেম কথা কয়, এখানে ফ্রিডম ফ্রম লাইসেন্স এন্ড কন্ট্রোল। ঠিক আছে, নিউ ট্রেড পলিসির মধ্যে কয় যে আননেসেসারি যে কন্ট্রোল গভর্নমেন্টে রাখছিল এটারে কিতা করছে, চেঞ্জ করে দিছে। ঠিক আছে, আচ্ছা তারপর আইছে ফিস্ক্যাল রিফর্ম। ফিস্ক্যাল রিফর্ম বেসিক্যালি পলিসি কার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। ঠিক আছে, পলিসি রিগার্ডিং দ্য ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ইজ কল্ড ফিস্ক্যাল পলিসি। কে বানায়, গভর্নমেন্টে বানায়। তো এটার মধ্যে গভর্নমেন্টের ট্যাক্স রেট ওখানেও আসলে নি, ট্যাক্স রেট কমাইছে, তো ওই এখানে যে ইম্প্যাক্ট এখানেও হয়, তো ওই ট্যাক্স রেট কমাই দিছে, সাবসিডি কমাই দিছে। ঠিক আছে, ये सब तुम्हारा लेक्चर लगो, एक एक दुई तीन लाइन लिख ली আর কি। उसके बाद आगे क्या, मॉनिटरी रिफॉर्म। मॉनिटरी रिफॉर्म बेसिकली আমার ব্যাংকিং সেক্টরে আইছে, কে আরবিআই নিয়ে আইছে, এখানে কিতা আসলো রিফর্ম আইছে ব্যাংকিং সেক্টরে, এসএলআর রিকোয়ারমেন্ট কইয়া দিছে, আর সিআরআর রিকোয়ারমেন্ট কইয়া দিছে, আর আমার ডিসইনভেস্টমেন্ট টের লাগে পারমিশন আগে দিত না, এখন পারমিশনও দিলাইছে। তো ওসব চিজে ক্যাপিটাল মার্কেট রিফর্মের মধ্যে বেসিক্যালি দ্য সিকিউরিটিজ মার্কেট রিফর্মের কথা কোয়া। তো সিকিউরিটিজ মার্কেটের রিফর্মের মধ্যে কী হয়েছে, আমরা সেবিরে এস্টাবলিশ করছি 1991, তো সেবি এস্টাবলিশ হয়েছে। তো সেবি ওয়ান যদি এস্টাবলিশ হয়ে গেছে, তখন সেবি যেরকম কয় এরকমই আমার চলতে লাগবো। আগে প্রাইভেট মিউচুয়াল ফান্ড কোম্পানি আমি করতে পারতাম, তখন প্রাইভেট মিউচুয়াল ফান্ড হর। তো ওসব কে ক্যাপিটাল মার্কেট রিফর্মে। তো হোপ সো এটা ক্রিপস আসলো, অত আমরা ডিটেলে গেছি না, বাট ইট উইল হেল্প ইউ। ठीक है, आशा करता हूँ यू वुड एंजॉय। अच्छा ये टॉपिक থেকে দাদা কি কি কোয়েশ্চেন আইতে পারে, একটা তো 2 মার্কের লাগিয়া আওয়ার চান্স কিতা আছে, ইকোনমিক স্ক্যানিং, সরি এনভায়রনমেন্ট স্ক্যানিং, আমিও কিতা এনভায়রনমেন্ট স্ক্যানিং আওয়ার চান্স আছে। ঠিক আছে, ডাইমেনশনস স্যার আওয়ার চান্স আছে, ডাইমেনশন 5 মার্কের আওয়ার চান্স আছে। ইম্পর্টেন্স দেখবা, হোয়াট ইজ বিজনেস এনভায়রনমেন্ট, হোয়াট ইজ বিজনেস এনভায়রনমেন্ট 2 মার্কের লাগে আইতে পারে। আচ্ছা আর এখন যেটা পড়ছি সেটা পড়ছি, আচ্ছা এনইপি আইতে পারে, সরি এনইপি নিউ ইকোনমিক পলিসি কেটা আসলো, আর ইম্পর্টেন্স কোনটা, এই যে লাস্ট কোয়েশ্চেনটা যে আছে এটা। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। আর এটা না যে পুরা মুখস্থ করে লইতাম, এটা লেকচার যদি তোমরা ভালোটিকে শোনো, আর যারা আমার বাচ্চারা আছে তোমরা তো আরও তোমরা ভালো হইবে, কেন তোমরা জানো আমি যত 6 ঘন্টার ক্লাস এটা শর্টে করাই দিছি, তো তোমরাও সব এক্সাম্পল আস্তে 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 মনে পড়ে যাক ইন ডিটেইলে, তো ইট উইল হেল্প ইউ। আর যেটা কইছি এটা ফিল করো, ফিল করে এটা যদি লিখতে পারো এটাতে মার্ক পাইবা। কতজন আসে বুঝছো নি, মুখস্থ করতে পারে না, ফর ইউ आई एम सेइंग नहीं मुखस्त अगर नहीं हुआ अपना वर्ड तो लिखूंगा ना। और एक जिनिस मन रखियो एग्जाम में ना ई वर्ड की वर्ड जो ना लेखो ना मार्क पाइता ना, की वर्ड राम श्याम जो मधु लेखले पाइता है ना, की वर्ड तुम्हारा लिखते ही लगभग। ठीक है, और इटा हार्ड वो तो हार्ड हो ना, चेष्टा करो ना, कोशिश करने वाले की कभी हार्ड नहीं होती, आई बिलीव इन इट। ठीक है बेटा, चलो दैट्स इट फॉर टुडे, होप सो यू एंजॉयड इट।